5 তারিখ যে আমাদের ফেসিবাদের বিদায় হয়েছে, আপনারা জানেন বাংলাদেশ থেকে ফেসিবাদ বিদায় হওয়ার কারণে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা একটা দোয়া মাহফিল ছিল। এই দোয়া মাহফিলে আমাদের বাংলাদেশি প্রবাসীরা ওখানে এক জমায়েত হয়ে একটা দোয়া মাহফিল করে, ওনারা সামান্য খাবার দাবারের আয়োজন করে, এইটুকু একটা বিষয় ছিল। ওখান থেকে এই সৌদি পুলিশ ওখান থেকেই 80 জনকে অ্যারেস্ট করে, এরপরে 72 জনকে স্পটে ছেড়ে দেয়, তারপর 8 জনকে ওনারা এখনো পর্যন্ত কারাগারে রেখেছেন। আমরা গত 16 তারিখে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ ভাইদের যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে একটা অনুষ্ঠান করছিলাম। আমরা একটা ক্লাব ভাড়া নিয়েছিলাম, ওই ক্লাবের মধ্যে আমরা কিছু খাওয়া দাওয়ার আয়োজন করছিলাম। যেহেতু এখানে আমাদের অনেক বাংলাদেশি আছে, আমাদের ওই এলাকায় অনেক বাংলাদেশি আছে, যারা সবাই একসাথে, যারা ব্যবসায়ী বাইরে আছে তাদের উদ্যোগে আর কি। তো এখানে পরে এক পর্যায়ে অনুষ্ঠানের শেষের দিকে সৌদি পুলিশেরা আসে ওরা 8 জনকে নিয়ে যায়। প্রথমে 18 জনকে নিছে, 18 জনের মধ্যে 9 জনকে ছেড়ে দিছে, পরে এরপর আরেকজনকে ছাড়ছে, পরে 8 জনকে আটক রেখে দিছে। এখন ওখানে যখন লোকজন এগুলো ধরে নিয়ে যাচ্ছে, তো আমরা শুনতে পাইছি এখানে আরও যারা স্টেটে ছিল, ওই প্রোগ্রামে যারা ছিল, এখানে ওই ওরা ছবি উঠাইছে, ছবি উঠানোর পরে শুনতে পাইছি মানে আমাদেরকেও আরও কিছু লোককে ওরা আটক করবে। যেই যার তার সুবিধা মতো সবাই চলে আসছে দেশে, যারা ওখানে ছিল আর কি, ওই প্রোগ্রামের সাথে জড়িত ছিল আর কি। জনাব সেলিমুল ইসলাম, উনি আমার বাবা, আমি ওনার মেয়ে ডক্টর সামিরা। আচ্ছা, আমার বাবা আজকে প্রায় 34 বছর ধরে আপনার ওই সৌদি আরবে আছে আর কি। বাবাই আমাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, মানে বাবার উপরেই আমাদের ফুল পরিবারটাই নির্ভরশীল। বাবারা যখন দেশে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয় যখনই বলে যে রেমিটেন্স বন্ধ করে দিতে, বাবারা তখনই রেমিটেন্স বন্ধ করে দিয়ে ছাত্র এই আন্দোলনকে সমর্থন জানায়। যখন সারা দেশে ইন্টারনেট ব্লক আউট হয়ে যায় তখন আমাদের বাবারাই এই প্রবাস থেকে আপনার গণসংযোগের মাধ্যমে এই আন্দোলন চালিয়ে যায়, যাতে আন্দোলনে অংশগ্রহণ করতে পারে। এই আন্দোলনে যখন জয় লাভ করি আমরা, তখন আমাদের অনেক ভাই বোনেরা শহীদ হন। সেই শহীদদের আত্মার মাগফিরাতের জন্য আমার বাবা সহ আরও অনেক প্রবাসী মিলে ওখানে আপনার সৌদি আরব মাহেল শহরে একটা দোয়া ও মাহফিলের আয়োজন করেন। ওখানে আসলে মানুষ মানে যতটুকু হওয়ার কথা ছিল তার সাথে আসলে বেশি হয়ে গেছে, মানে যতজন ইনভাইট করে না তার সাথে বেশি হয়ে যাওয়াতে একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায়। যদিও ওরা ওখানে সৌদি পুলিশ থেকে ভার্বালি একটা আপনার অর্ডার নিয়েছিল, ওরা রিটার্ন কোনো ডকুমেন্টস নেয়নি, এটা ওনাদের একটা পয়েন্ট আর কি। রিটার্ন কোনো ডকুমেন্টস নেই, বাট ভার্বালি নেওয়া হয়েছিল যে একটা প্রোগ্রাম করবে দোয়া মাহফিল এমন কিছু। কিন্তু ওখানে অতিরিক্ত মানুষ হয়ে যাওয়াতে রাস্তাঘাটে গাড়ি একটু জ্যামের সৃষ্টি হয়। তো তখন ওখানে পুলিশ এসে এসব বিশৃঙ্খলা দেখাতে বাবাদেরকে আটক করে নিয়ে যায়, প্রায় 60 থেকে 70 জন। এখন ওখানে ওরা তদন্ত করে প্রায় আপনার 62 থেকে 72 জনকে ছেড়ে দেয়। আর আমার আব্বু সহ সেলিমুল ইসলাম সহ আরও 8 জনকে আপাতত আটক করে রাখেন। ওনারা মূলত হচ্ছে যাদেরকে আটক করে রেখেছে ওনারা সবাই ব্যবসায়ী, যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে ওনারা বলতে গেলে ওখানে কর্মচারী মানে চাকরিজীবী হিসেবে আছে আর কি বাবাদের আন্ডারে। বাবাদের ওখানে অনেক ধরনের বিজনেস আছে, আপনার পেট্রোল পাম্প, সুপার শপ, তারপর লন্ড্রি শপ, বিভিন্ন গাড়ি, এই ধরনের অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে আর কি। এখন ওখানে সৌদি সরকার আজকে ওখানে গ্রেফতার করেছে আপনার প্রায় 25 দিন হচ্ছে। এই 25 দিনে আমাদের সাথে বাবাদের সাথে কোনো যোগাযোগ নেই। আমরা জাস্ট ওখানে আমাদের আঙ্কেলরা মামারা আছে, ওনাদের মাধ্যমেই পরে জানতে পারি যে বাবাদেরকে এটার জন্য ওখানে আটক করা হয়েছে। ওখানে মানে কারাগারে বন্দি অবস্থায় রাখা হয়। তো ওখানে আঙ্কেলরা প্রথমে অনেক দৌড়াদৌড়ি করে, মানে বাবাদেরকে ওখান থেকে বের করার জন্য। ওনারা পারতেছিল না কোনো রকমের কোনো কিছু করতে।